হ্যালো বন্ধুরা, কি কেমন আছো? আমি ভালো আছি। এই যে দেখো, কদু অথবা লাউ যে নামেই দেখো না কেন, আজকে রান্না করব মুরগির ঘিলা কলিজা এবং চামড়া দিয়ে। লাউটাকে ধুয়ে কেটে নিলাম। এবার মাংসের জিনিসগুলিকে, এই যে পা, ঘিলা কলিজা, চামড়া, এগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে মশলা মাখিয়ে নিব। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো কাটা হয়ে গেছে। এবার মশলাগুলি দিয়ে মেখে নিব। মশলার মধ্যে জিরা, ধনিয়া, আদা, শুকনা মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে মেখে নেব। সাথে দিয়েছি গোলমরিচ এবং এলাচ, দারচিনি গুঁড়া। আমি আসলে সবটাই গুঁড়া করে রেখেছি, কারণ বাইরে যেতে হয়, জব করতে হয়, সেজন্য অনেক সময় বাটার সুযোগ পাই না। যদিও বাটার মশলা দিয়ে রান্না করে তো অসম্ভব মজা হয়, যদিও সুযোগ পাই না। বন্ধ টন্ধ থাকলে পরে তাইলে ওই কাজটা করে থাকি, মশলা বেটে রান্না করে থাকি। এই যে দেখো, সব কিছু দিয়ে মেখে রেখে দিব 10 মিনিটের মতো। কারণ মাংসটা যখন তুমি মেখে কিছুক্ষণ রেখে দিবে, তাহলে এটা ভিতরে মশলাগুলি প্রবেশ করতে পারে এবং খেতে অনেক মজা হয়, সফট হয়। তেল গরম হয়ে গেল, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ, পেঁয়াজ। এবার দিয়ে দিব মাখানো মাংসটা, দিয়ে মিডিয়াম আঁচে আমি অনেকক্ষণ কষাবো। কারণ কষানো মাংসটা যদি সুন্দর হয়, কষানোটা, তাহলে কি হয়, খেতে অনেক মজা হয় এবং দেখতেও সুন্দর হয়। মিডিয়াম আঁচে ঢেকে আমি কষিয়ে নিব। মাংসটা কষানো হচ্ছে, তোমরা দেখে নাও কীভাবে কষিয়েছি। এই যে দেখো, তেল ছাড়তেছে, কারণ মুরগির চামড়া আছে তো, ওই তো অনেক তেল। এই যে দেখো কী পরিমাণ তেল বেরিয়েছে। আমার ছেলে যদিও বেশি তেল পছন্দ করে না, কিন্তু মুরগি থেকে নিজে থেকেই বের হয়েছে। আমি এত তেল দিই না, কেন খেতে চায় না। এই যে দেখছো, এভাবে কষানোর পরে কিছুক্ষণ পর আমি লাউটা দিয়ে দিব। লাউটা দিয়েও আমি কিছুক্ষণ কষাবো, ঢেকে কষাবো, যেন লাউটা মজে আসে, তাহলে খেতে অনেক মজা হবে। আর সবসময় মিডিয়াম আঁচে রান্না করবে, তাহলে দেখবে সবগুলো তরকারি খেতে অনেক মজা হয়। এভাবে কষানোর পরে আমি ঝোল দিয়ে দিব, তারপর ঢেকে দিব। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক দিবে। কেমন হয়েছে বলো তো আমার আজকে লাউ দিয়ে মুরগির ঘিলা কলিজা তরকারিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে। তোমরা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সকলের নিমন্ত্রণ, সবাই এসো, আমি রান্না করে খাওয়াবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।